আমরা হয়েছি এই র্যাফিস্ট, এটা দিন দিন যেভাবে বেড়ে চলেছে, এটার আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন এটার প্রতি কোনো গুরুত্বই দিচ্ছে না। যেভাবে দিনের পর দিন একটা মেয়ে বাসায় পর্যন্ত নিরাপদ না, সে বাইরে কিভাবে নিরাপদ থাকবে? আমরা চাই, আমাদের দাবি একটাই, 24 ঘন্টার ভিতরে প্রত্যেক দর্শকদের খোঁজ দিয়ে বের করা হোক এবং 48 ঘন্টার ভিতরে ডিএনএ টেস্টের মাধ্যমে সেই দর্শককে খুঁজে বের করে 72 ঘন্টার মধ্যে যথাযথ শাস্তি দেওয়া হোক। আর যদি প্রশাসন সেটা না পারে তাহলে রাজপথে সেটা ছেড়ে দিক, আমরা সেটার প্রতিবাদ করব। দরকার পড়ে ঝুলে আমরা তাদেরকে ক্রস ফায়ার করে আমাদের হাতে সেই শক্তি দিয়ে দেখ, আমরা তাদেরকে ঝুলিয়ে রাখবো যাতে সারা বিশ্ব দেখে, যাতে দ্বিতীয় কোনো দর্শকের সাহস না হয় অন্য নারীর দিকে উঠাতে। আজকে ওদের মা বাবা হচ্ছে, কালকে আসিয়া হচ্ছে, ছোট্ট 6 বছরের একটা শিশু, তার তো কোনো দোষ ছিল না, সে গেছে 21শে ফেব্রুয়ারিতে ফুল দিতে, তার কেন দর্শক হবে? বাবার কাছে মেয়ে দর্শক, শিক্ষকের কাছে শিক্ষার্থী দর্শক, তাহলে এগুলোর মানে কি? আমরা চাই এটা দমন করা হোক, আর যদি প্রশাসন এটা না পারে তাহলে আমাদের হাতে শক্তি তুলে দিক, তাহলে আমরা সেটা দেখিয়ে দিব প্রশাসনকে যে আমরা মৃত্যুদণ্ড দিতে পারি, সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া হোক। এটার কোনো আমরা চাই না এটার আর কোনো বিহিত আমাদের হাতে বিহিত কেননা আমরা কই যাবো? আমরা তো মেয়েরা, দেখা যাচ্ছে কবর ছাড়া আমাদের আর কোথাও নিরাপত্তা নেই। আমাদের নিরাপত্তা যেহেতু আমাদেরই করতে হবে, সেহেতু আমাদের হাতে তুলে দিন। তাই আমার একটাই কথা, 24 ঘন্টার ভিতরে প্রত্যেক দর্শকদের তুলে নিয়ে এনে 48 ঘন্টার ভিতরে তাদের ডিএনএ টেস্টের মাধ্যমে তাদেরকে বের করে 72 ঘন্টার ভিতরে যদি প্রশাসন তাদেরকে যথাযথ শাস্তি না দিতে পারে তাহলে আমাদের স্বাস্থ্য সমাজ আমাদের সমাজের কাছে উঠাই দিন। আমরা তাদেরকে শাস্তি দিয়ে, আমরা তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে, আমরা তাদেরকে গণদণ্ড দিয়ে আমরা দেখিয়ে দিব যে আমরা নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারি। তাই আমার বিনীত অনুরোধ, আপনারা হয় নিজেদেরকে কিছু করেন, না হলে আমাদেরকে করার সুযোগ দিয়ে দিন। না, অবশ্যই তো আমাদের ভয় হওয়ার তো অনেক রিজন আছে, তাই না? আর আমাদের সোসাইটি তো ধরেই নিয়েছে যে সন্ধ্যাবেলা কোনো মেয়ে বের হতে পারবে না। এখন আমার কথা হচ্ছে, মেয়েরা তো ঘরেও সেফ না, বাপের কাছে মেয়ে ধর্ষক হচ্ছে, তারপর হচ্ছে স্টুডেন্ট টিচারের সাথে ধর্ষক হচ্ছে। তো আমার তো মনে হচ্ছে না যে সন্ধ্যাবেলা বের হওয়ার কারণেই মেয়ে শুধু রেপ হচ্ছে, কারণ মেয়ে তো অনেকভাবে রেপ হচ্ছে। তো এই জিনিসটা কেন আসছে যে সন্ধ্যাবেলা বের হলেই একটা মেয়ে রেপ হবে? পরিস্থিতি নিয়ে আমাদের মনে হয় তাদের সিস্টেমটার উপর আরো বেশি সচেতন হওয়া দরকার। যদি তারা একটু সচেতন হয়, আমাদের মা বোনেরা অনেক বেঁচে যায়, আমাদের দেশটা এরকম ক্ষতি হয় না। গত 2 বছরে আমাদের প্রচুর পরিমাণ ধর্ষকের কেস হয়েছে, যেটা আমরা দেখছি যে এই কয়েক মাসে প্রচুর বেড়ে গিয়েছে। তো এটা তো আমাদের থামাতে হবে। আমরা গিয়ে চাচ্ছি যে রেপিস্টের যত খারাপ শাস্তি দেওয়া যায় ওইটাই দেওয়া হোক, সো দ্যাট আরো যারা রেপিস্ট আছে ওরা এটা দেখে যাতে সেকেন্ড টাইম যাতে এই কাজটা করার আগে যাতে 10 বার যাতে চিন্তা করে, ওদের মধ্যে যাতে একটা ভয় ঢুকে যে না, আমি যদি এই কাজটা করি আমার সাথে এই জিনিসটা হতে পারে। বিকজ এখন ওরকম কোনো ল কিছু করা হচ্ছে না বা ওরকম কোনো ধরনের স্টেপ নেওয়া হচ্ছে না দেখে দ্যাটস আর এটা আরো বেশি বেড়ে গেছে। সো আমাদের এরকম একটা স্টেপ নিতে হবে যেটার কারণে ওরা যাতে ভয় পায়, অ্যান্ড ওইটা হচ্ছে কি লাইক এই কাজটা যাতে মানে আমরা যাতে কমাতে পারি এই ধরনের ক্রাইমগুলো। এটাই আপনারা দেখেছেন বিগত দিনগুলোতে কিভাবে বাংলাদেশের ধর্ষণের হার বেড়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ধর্ষিতা মা বোনেরা হচ্ছে হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করলেও ধর্ষক মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এখানে প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা প্রশাসনের এই নীরব দর্শকের ভূমিকা পালনটাকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি হচ্ছে আমরা একটি সুস্পষ্ট দাবি জানাচ্ছি যে ধর্ষক অভিযুক্ত প্রমাণিত হবার 3 দিনের ভিতরে হচ্ছে তার ফাঁসি কার্যকর নিশ্চিত করতে হবে। কারণ হচ্ছে দর্শকের শাস্তি একটাই, মৃত্যু, এবং তার কোনো সামাজিক পরিচয় নেই। তার পরিচয় একটাই, দর্শক, এবং তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আমরা যেহেতু রমজান মাস, জনগণের ভোগান্তির কথা চিন্তা করে আমাদের ব্লকের কর্মসূচি তুলে নেই এবং জাদুঘরের সামনে খালি স্থানে আমাদের বিভিন্ন পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলা হয়েছে। এখন পর্যন্ত তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এখানে আমাদেরকে যতটুকু সাহায্য করার, এখানে দাঁড়িয়ে আন্দোলন করা, তারা আমাদের সাথে আছেন এবং সাহায্য করবে। হ্যাঁ, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং উপদেষ্টাদের প্রতি একটা চিঠি পাঠাবো এবং তাদের কাছে আমাদের মোট 6টা দাবি আছে। সেই 6টা দাবি নিয়ে আমরা 30 কলেজ মিলে আজকে 30 কলেজের সমন্বয়ে আজকে আমাদের ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন গঠন হয়েছে সকাল 11টা থেকে, এবং এটা আজকে চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দাবিগুলো বাস্তবায়নের জন্য আশ্বস্ত না করা হয়।